5 ঘন্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নেই। গেজেট প্রকাশে আরও 2 থেকে 3 মাস লাগতে পারে। আইএমএফ চাইছে অন্তত 2 বছর অপেক্ষা, তবে সরকার বলছে বাস্তবায়ন হবেই। লম্বা সময় ধরে আলোচনার পরও যখন টেবিলের উপর ফাইল বন্ধ হয় অথচ সিদ্ধান্তের সীমায় পৌঁছানো হয় না, তখন বুঝতে হবে সমস্যাটা শুধু বেতনের অঙ্কে নয়, রাষ্ট্রের হিসাবের খাতাতেও। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে ঠিক এমনই এক অনিশ্চয়তার পর্দা নেমেছে। যে গেজেটের অপেক্ষায় লাখো পরিবার দিন গুনছিল, সেটি এখন আসছে না, বরং অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার ইঙ্গিত মিলছে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 5 ঘণ্টাব্যাপী বৈঠকে বসেন সচিব কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার, পে স্কেল সংক্রান্ত ফোকাল কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন বেতন কাঠামোর সুপারিশ, এর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সক্ষমতা, বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ এবং দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রী বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটিকে আরও অন্তত 2 থেকে 3টি বৈঠক করতে হতে পারে। পুরো প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। সরকারের লক্ষ্য অক্টোবরের আগেই গেজেট প্রকাশ করা। তবে এই পুরো আলোচনার পেছনে সবচেয়ে বড় ছায়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, সম্প্রতি ঢাকা সফরকারী আইএমএফ প্রতিনিধি দল নতুন পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তাদের যুক্তি, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এতে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা, দেশে গ্যাস সরবরাহের চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়গুলিও সরকারের বিবেচনায় এসেছে। তাই বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত বড় ব্যয় কতটা যৌক্তিক হবে সেটিও নতুন করে মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সরকারের অবস্থান স্পষ্ট, পে স্কেল বাস্তবায়ন থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই, বরং একযোগে নয়, ধাপে ধাপে এটি কার্যকর করার কৌশল বিবেচনা করা হচ্ছে। সচিব কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের পর মন্ত্রিসভার অনুমোদন মিললে অর্থ বিভাগ গেজেট প্রকাশ করবে। অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সভায় নতুন ঋণ কর্মসূচির পাশাপাশি পে স্কেলের আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর নভেম্বরে আইএমএফ এর আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে। সেই বৈঠকেও বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, 2015 সালে 8ম পে স্কেল কার্যকর হওয়ার পর 1 দশকের বেশি সময় মূল বেতন কাঠামোয় বড় কোনো পরিবর্তন হয়নি। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন পে স্কেল। নতুন কাঠামো কার্যকর হলে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুবিধার আওতায় আসবেন। কিন্তু আপাতত সেই স্বস্তির গেজেট এখনও কাগজে ওঠেনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপেক্ষার ঘড়িটাই যেন আরও কয়েক দফা এগিয়ে গেল।